আমার ভাইরা, মহান আল্লাহ পাকের কালাম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ পাকের কালামের পারা নম্বর 13 সূরা নাম ইব্রাহিম আয়াত নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা নামায়া বলে আল্লাহু আকবার শব্দের মধ্যে 8টা শব্দ আছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমলনামায় 80টা সওয়াব দিয়ে ভরে পরিপূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা কিরামান কাতিবিন, ডান সাইডের ফেরেশতা তো নেকি লেখার জন্য ব্যস্ত থাকে, বাম সাইডের ফেরেশতা গুনাহ লেখার জন্য ব্যস্ত থাকে। আল্লাহ ডেকে বলেন, আমার বাম সাইডের ফেরেশতা, এই মুহূর্তে তোমার কোনো কাজ নাই, আমার বান্দা কোনো হারাম কাজের সঙ্গে যুক্ত নাই। আমার বান্দা কোন কোরআনুল কারীমের মাহফিলে, কোরআনের তাফসীরের মাহফিলে, যে জায়গায় কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, কোরআনের ইনস্ট্রাকশন দেওয়া হয়, হাদিসের ব্যাখ্যা দেওয়া হয়, আমার বান্দা রাতের ঘুমকে হারাম করে ওই জায়গায় বসে আছে। আমার বান্দা আমার তাসবিহ পড়ল, আমার নারায়ে তাকবীরের শব্দ আল্লাহু আকবার ধ্বনি দিল, আমার বান্দার আমলনামায় 80টা সওয়াব যখন লিপিবদ্ধ করে দিয়েছে ডান কাদের ফেরেশতা, ও বাম কাদের ফেরেশতা, তুমি 80টা গুনাহ লিখে 80টা গুনাহ আমার বান্দার আমল লাগা থেকে কেটে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যখন আমাকে প্রশংসা করে, আমার শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে আমার বান্দার প্রতি আমার রহমতের আরো দরিয়া আমি আল্লাহ তাআলা লাযীদান্নাকুম আরো বর্ধিত করে দেই, আরো বেশি বেশি করে আমার রহমত বান্দার উপরে ঝরঝর করে বৃষ্টির মতন ঝরিয়ে দেয়। আর যখন আমার বান্দা বলা ইন কাফারতুম, আমার বান্দা আমার শুকরিয়া করে না, আমার না শুকরি করে, আমার প্রশংসা করে না, আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি যে রহমত দিয়েছি, যে বরকত দিয়েছি আমার বান্দার প্রতি, আমার বান্দার থেকে ওই রহমত আর বরকত আমি ছিনিয়ে নিয়ে আমার বান্দা ওটাও বুঝতে পারে না। আর আমার বান্দা যেন মনে রাখে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর। তার মানে আল্লাহ পাকের প্রশংসা করা লাগবে, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা লাগবে। আল্লাহ পাকের প্রশংসা করলে লাভ কি? আল্লাহ পাকের শুকরিয়া করলে লাভ কি? আল্লাহ তাআলা আমার আপনার প্রতি নিয়ামত, আল্লাহ তাআলা রহমত অফরন্ত করে বৃষ্টির মতন ঝরঝর করে আল্লাহ পাক ঝরিয়ে দেবেন। আর যদি আমি আপনি কৃপণতা দেখাই, আল্লাহর প্রশংসা না করি, চুপচাপ বসে থাকি, আল্লাহ পাকের প্রশংসা না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দা তোরা যদি আমার না শুকরি করিস, আমার কৃতজ্ঞতা প্রকাশ না করি, আমি তোদের থেকে আমার নিয়ামত শেষ করে নেব, আমার দেওয়া নাজ নিয়ামত রহমত তোদের থেকে কেড়ে নেব। এবং বান্দা মনে রেখো, আমার আযাব বড় ভয়ঙ্কর। আমার ভাইরা, সেই জন্য সর্বসময় প্রশংসা করা লাগবে কার? প্রশংসা করা লাগবে কার? আল্লাহ তাআলার প্রশংসা করা লাগবে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কারোর জন্য প্রশংসা চলবে না, শুকরিয়া চলবে না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রশংসা করতে বলে দিয়েছেন। আমরা কেবলমাত্র মানুষ এই জায়গায় বসে আছি, আমরা শুধু কি আল্লাহ পাকের প্রশংসা করি না? আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান আর জমিনে যা কিছু আছে, আসমান আর জমিনের মাঝখানে খালি জায়গায় যা কিছু আছে, সমস্ত কিছু আল্লাহ তাআলার প্রশংসা করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, চৈত্র বৈশাখ মাসে তাল গাছের আওয়াজে শো শো করে আওয়াজ হয়, তাল গাছের পাতায় যে বিশাল একটা আওয়াজ হয়। আবার বর্ষাকালে পানির একটা শো শো করে আওয়াজ হয়, হাওয়ার একটা আওয়াজ হয়, গাছের ডালে বসে পাখিরা কিচিরমিচির করে একটা আওয়াজ হয়, একটা গাছের ডাল আর একটা গাছের ডালে লেগে সংঘর্ষ একটা আওয়াজ হয়। এইরকম আওয়াজগুলো যখন আমরা শুনতে পাই, গাছ গাছালি পাক পাখালি পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের আওয়াজ, আল্লাহ তাআলা বলেন তারা কিন্তু আওয়াজ
নামাজ করে না, তারা কি করে? আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে, এর মাঝখানে যা কিছু আছে, সবাই আল্লাহ তাআলার তাসবিহ করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, ও আমার বান্দারা, তোমরা ওই গাছ গাছালি পাক পাখালি, ওই বৃষ্টির শোষ আওয়াজ, ওই তাল গাছের সাই সাই আওয়াজ এবং পানির শোষ আওয়াজ থেকে তোমরা বুঝতে পারো না আসলে তারা আমি আল্লাহ তাআলা আমার প্রশংসা করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন? আমার মায়েরা আছে এদিকে, কোন দিকটায়? মাশাআল্লাহ, আল্লাহ মায়েদেরকে হায়াত দারাজ করুক, মায়েদের গর্বের সন্তান দিয়ে বড় হাক্কানি আলেম হাফেজে কোরআন বানাক, বলুন আমিন। আমার ভাইয়েরা, পর্দার অন্তরে অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন। আমি আপনি এই জায়গায় বসেছি, এই জায়গায় বসার কিন্তু সৌভাগ্য সবার হয় না। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 16, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে যে বান্দার সঙ্গে, যে বান্দির সঙ্গে ভালো মুআমালা করতে চায়, কল্যাণ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিগুলোকে ঘরের থেকে টেনে টেনে বার করে কোরআনের মাহফিলে অ্যাটেন্ড হওয়ার জন্য সুযোগ করে দেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই জায়গায় আপনারা এসেছেন, আপনাদের কত সম্মান। এখান থেকে যারা চলে যাবে, মুখ ফিরিয়ে চলে যাবে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইকা। কিয়ামতের মাঠে কোরআন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কারণ যে বান্দাগুলো, যে বান্দিগুলো, যে মানুষগুলো আজকের এই গ্রামের যে মানুষগুলো, তারা জানে, সব কিছু জানে, লিফলেট হয়েছে, মাইকে প্রচার করা হয়েছে, সবাই জানে এখানে কোরআনুল কারীমের ব্যাখ্যা হবে, ইনস্ট্রাকশন দেওয়া হবে, তাফসীর করা হবে। তারপরেও যারা এই জায়গায় আসে নাই, অথবা এই জায়গায় আসার পরে আবার নিজের দাম্ভিক্য দেখে চলে গিয়েছে, বাড়িতে গিয়ে চলে গিয়েছে, রাস্তায় ঘোরাঘুরি করছে, অন্য জায়গায় নিজের কাজে ব্যস্ত আছে, আল্লাহর রাসূল বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল্লাহর কোরআন আল্লাহর আদালতে ওই বান্দাগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে না মামলা করবে। আল্লাহর কোরআনকে যারা মেনেছে, আল্লাহর কোরআনকে যারা ফলো করেছে, আল্লাহর কোরআনকে যে সমস্ত ছাত্ররা বুকে ধারণ করেছে, ইতিপূর্বে মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, কোরআন তারা মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, সিনায় তারা কোরআনটাকে ধারণ করেছে, কোরআনুল কারীমটাকে কণ্ঠস্থ করেছে, আল্লাহর কোরআন তাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো, হাফেজে কোরআনগুলো জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কোরআন কিয়ামতের মাঠ থেকে আর নড়ব না। আর যারা কোরআনের সাথে সম্পর্ক করে নাই, কোরআন শিক্ষা করে নাই, কোরআনের মাহফিল অ্যাটেন্ড করে নাই, কোরআনের মাহফিলে সহযোগিতা করে নাই, কোরআনের মাহফিলে বিশৃঙ্খল করেছে, কোরআনের মাহফিল থেকে দাম্ভিক্য অহংকার থেকে উঠে গিয়েছে, কোরআনের মাহফিল থেকে তারা একেবারে সহজ মনে করেছে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছে, আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে রব্বুল আলামিন। আমি কোরআন তোমাকে জানিয়ে দিলাম, তোমার বান্দাগুলোকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি কোরআন হাসরের মাঠ থেকে আর নড়ব না। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? তো এটা হলো কোরআনের মাহফিল। এই কোরআনের মাহফিলে ও আমার যুবক ভাইয়েরা, ও আমার আব্বাজানেরা, আম্মাজানেরা, ছোট ছোট ভাইয়েরা, আমি তোমাদেরকে হাত জোড়ে বলি, এই রাতের একেবারে শেষ অংশে, শীতের সময় প্রত্যেকের কিন্তু আমাদের আরামের ঘুম আছে, কিন্তু আমরা আরামের ঘুমকে উপেক্ষা করে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা এই জায়গায় এসেছি। তার একটাই মাত্র কারণ হলো আমাদেরকে জান্নাতে যাওয়া লাগবে। জান্নাতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখেন তো, জান্নাতে কে কে যেতে রাজি আছেন? জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়া লাগবে। তাহলে জান্নাতে আমাদেরকে যেতে হয় আমার ভাইয়েরা। জান্নাতে যাওয়ার জন্য এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ওলামায়ে কেরাম এখানে আছে স্টেজে বসে,
ইন্নাল উলামা কামাসালিন নুজুম, আমি যেন দেখতে পাচ্ছি আজকের মাহফিলে পূর্ণিমার চাঁদ যেরকম আল্লাহর আকাশের মধ্যে সবচেয়ে চকচকে ঝকঝকে আলো বিতরণ করে, আজকের মাহফিলের স্টেজটা হলো উলামাদের স্টেজ। এই উলামারা হলো আকাশের চাঁদ সমতুল্য, আকাশের চাঁদের মতন, পূর্ণিমার চাঁদের মতন উলামারা এখানে বসে আছে। ও আমার ভাইরা, জান্নাতে যেতে গেলে আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর বাধা কোরআনের কারিমে, যেখানে তাফসীর করা হবে, ব্যাখ্যা করা হবে, ইনস্ট্রাকশন দেওয়া হবে, কোরআনের কারিমে এক্সপায়ার করা হবে, ডিসকাস করা হবে, ওই জায়গা থেকে যারা মুখ ফিরিয়ে নিয়ে যারা চলে যাবে, রাস্তায় গিয়ে ঘুরবে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহর কোরআন বলছে ওদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করব। আর আল্লাহর কোরআন ছাড়ার জন্য মামলা করবে, আল্লাহর কাছে কোরআনের পক্ষে আর কোরআনের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ সময় তাদের কোনো সাহস হবে না। ও আমার ভাইরা, এই জায়গায় আল্লাহর রহমত পড়ছে, এর প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাকুম লাআল্লাহুম তুরহামুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, কোরআনের ইনস্ট্রাকশন দেওয়া হয়, কোরআনের বিভিন্ন আলোচনা করা হয়, আল্লাহ তাআলা বলছেন ওই জায়গায় তোমাদের 2টি করণীয় কাজ। একটা হলো তোমরা চুপচাপ নীরবতার সঙ্গে অন্তরের কান দিয়ে তোমরা শ্রবণ করবে। আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমতের বৃষ্টি ঝরঝর করে এই জায়গায় পড়বে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এই মুহূর্তে আমি আপনি যে জায়গায় আছি, এই জায়গায় আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতন ঝরঝর ঝরঝর করে ঝরছে, এটা আল্লাহ পাকের কোরআন আমাদেরকে বলে দিয়েছে। মাইক মানে একটু মাইকের সাউন্ডটা বাড়ান, মাইকের সাউন্ড বক্সের নয়, টানছে। তাহলে এই জায়গায় আল্লাহর রহমত আছে না নাই? আছে তো। এ কথা কে বলেছে? কোরআন থেকে আমরা জানতে পারি এই জায়গায় আমরা বসেছি, আল্লাহর রহমত এখানে ঝরঝর করে বৃষ্টির মতন পড়ছে। একটা উদাহরণ দেই, আমাদের মায়েরা মুরগি দিয়েছে, এখানে মুরগি আর মুরগির ডিম। মায়েরা যখন মুরগির ডিমের বাচ্চা তোলার প্রয়োজন হয়, মুরগির ডিমটা বাচ্চা ফোটানোর জন্য মুরগির নিচে দিয়ে, ওটা কী বলে আপনাদের ভাষায়? আমাদের ওখানে ডিমটাকে একটা পাত্র দিয়ে মুরগি বসিয়ে দেয়, ওটাকে তাওয়া বলে। মানে 18 দিন তা দিলে বাচ্চা বার হবে, আপনাদের বাতি বলে। আমার ভাইরা, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা আপনাকে নিতে হলে আমার মায়েরা যে পন্থা অবলম্বন করে যে আমি যদি মুরগির ডিম থেকে মুরগির ডিমের বাচ্চা নেব, অথবা হাঁসের ডিম ফুটিয়ে হাঁসের বাচ্চা বাড়াবো, আমার মায়েদের একটা কাজ, একটা পন্থা, একটা কিছু অবলম্বন করতে হয়। ও আমার ভাইরা, যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, মুরগির ডিমের ডিম যদি মুরগির পাখনার পালকের বাইরে থাকে, ওই ডিমটাই কোনোদিন কিন্তু বাচ্চা হওয়া সম্ভব নয়। কেননা মুরগির ডিমটা মুরগির পালকের নিচে, মুরগির নিচে শরীরে নিংসর পালকের নিচে থাকা লাগবে, তা না হলে ওই ডিমটা নষ্ট হয়ে যাবে, আপনি খেতেও পারবেন না, ওর বাচ্চাও হবে না। তেমনি করে আল্লাহর রহমত কিন্তু বেষ্টন করে আছে এই জায়গাটা সামিয়ানার মধ্যে, সামিয়ানার বাইরে কিন্তু আপনি রহমত পাবেন না। আপনি রাস্তায় দাঁড়িয়ে দোকানে বসে যদি আপনি শুনতে চান মাইকের আওয়াজ, আপনি মাইকের আওয়াজ পাবেন, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হবেন। সুতরাং আপনাকে হাত ধরে বলি, আপনি আল্লাহর রহমতের বাগানে এসে বসে যান। আল্লাহ তাআলা বলেন এই জায়গায় রহমত পড়ে, এই জায়গায় রহমত বর্ষণ হয়। এই জায়গায় আসলে আল্লাহ তাআলা যারা এই জায়গায় যাদেরকে আনবেন, যারা বসবেন, তাদের কি লাভ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিল আলিম ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতুন সানা ওয়া বিকুল্লি কাতাবিন মুদিনাতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা এই গ্রাম থেকে, মা বোনেরা, আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা বাড়ির থেকে বার হয়েছে এই জায়গায় আসার জন্য, কোরআনুল কারীম শ্রবণ করার জন্য, হাদিস শ্রবণ করার জন্য, আল্লাহ রাসূল বলেন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতুন সানাতান, তাদের প্রতি কদমে 1 বছর ধরে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াবটা প্রত্যেকের আমলনামায় লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার ভাইরা, ও
ও আমার আব্বা জানেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এই জায়গাটি সামান্য মনে করবেন না যে দুনিয়াবি একটা মাহফিল, এটা কোনো যারা চিরযাবত হচ্ছে একেবারে আমাদের শুরু থেকে, আমাদের ছোট্ট থেকে দেখছে এটা হয়। এই জায়গার মহত্ব, সম্মান, ফজিলাত বর্ণনা করতে হলে সময় লেগে যাবে অনেক। আমি কয়েকটা ফজিলাত বলবো আপনাদের ক্ষেত্রে। এক নম্বরে এই জায়গায় আসলে আপনাদের প্রতি কদমে 1 বছরের নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াবটুকুন আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। দ্বিতীয় নম্বরে ইল্লা কাতাবাল্লাহু মদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কদামিন মদিনাতান ফিল জান্নাহ, আপনার দ্বিতীয় কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিটি, একটা বড় বড় শহর নির্মাণ করে দেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যদি বলা হয় আপনার আসামের সবচাইতে বড় শহর কোনটা? আসামের সবচাইতে বড় শহর হলো গুয়াহাটি, আমার বেঙ্গলের সবচাইতে বড় শহর হলো কলকাতা। আমি যদি বলি ভারতবর্ষের সবচেয়ে বড় শহর কোনটা? আমার ভারতবর্ষের সবচেয়ে বড় শহর বোম্বাই, ভারতবর্ষের সবচেয়ে বড় শহর দিল্লি, ভারতবর্ষের সবচাইতে বড় শহর হলো চেন্নাই, মাদ্রাজ। ও আমার ভাইরা, একটু ঠান্ডা মাথায় শ্রবণ করবেন, আপনাদের কত সম্মান। আপনারা এখানে অক্লান্ত পরিশ্রম করে রাতের ঘুমকে হারাম করে বসে আছেন, আপনাদের কি কোনো মূল্য নাই, কোনো ফজিলত নাই, কোনো দাম নাই? এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। গোটা পৃথিবীর সবচাইতে বড় শহরের নাম হলো দুবাইয়ের বুর্জ খলিফা। আমার প্রশ্ন, এখানে যারা বসে আছেন আপনাদের প্রত্যেকের ইনকামের টাকা, ব্যবসার টাকা এক জায়গায় করে একজন বলতে পারবেন দুবাইয়ের বুর্জ খলিফায় একটা ফ্ল্যাট কিনতে পারবেন কি? দুবাইয়ের বুর্জ খলিফায় একটা ফ্ল্যাট কেনার মতন টাকা কারোর আছে? সবাই মিলে পারবেন না? এতগুলো মানুষ সবাই মিলে পারবেন না? এতগুলো মানুষ সবাই মিলে সবার টাকা এক জায়গায় করে দুবাইয়ের বুর্জ খলিফাতে একটা ফ্ল্যাট কেনা যাবে না? তা আপনারা কী করছেন এতদিন ধরে? ব্যবসা বাণিজ্য হচ্ছে না ভালো? আমার ভাইয়েরা, আমি এটাই বোঝাতে চেয়েছি। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বিকুল্লি কাদামিন মদিনাতান ফিল জান্নাহ। দ্বিতীয় নম্বরে এই জায়গায় যারা বাড়ির থেকে চলে এসেছে, বাড়ির আরামের ঘুম চলে এই জায়গায় এসেছে, এখানে সে কোরআন শ্রবণ করছে, নবীর হাদিস শ্রবণ করছে, আল্লাহ নবী বলেন তাদের দ্বিতীয় কদমে আল্লাহ তাআলা জান্নাতে একটা সিটি, একটা বড় শহর নির্মাণ করে দেবেন। ওই শহরটা কেমন, ওই শহরটার কাইফিয়াত কেমনে, ওটা বলার মতন হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয় না। ওটাকে আসামের গুয়াহাটি শহরের মতন হবে, কলকাতা শহরের মতন হবে, দিল্লির মতন হবে, বোম্বাইয়ের মতন হবে, আমেরিকার শিকাগো শহরের মতন হবে, লন্ডন শহরের মতন হবে, নাকি সৌদি আরবের রিয়াদের মতন হবে, নাকি দুবাইয়ের বুর্জ খলিফার মতন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই শহরটার সঙ্গে দুনিয়ার শহরের কোনো তুলনা হয় না, তুলনা চলে না, চলে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখানে এসেছেন, আপনাদের দ্বিতীয় নম্বর ফজিলাত সম্মান, আপনাদের প্রতি কদমে আল্লাহ জান্নাতে বিরাট একটা আলিশান বিল্ডিং, একটা সিটি, শহর নির্মাণ করে দিয়েছেন। এর চাইতে সৌভাগ্যবান আর কিছু হতে পারে? 3 নম্বরে আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়ামশি ফিল আরদ ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু। আল্লাহ পাক নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, আল্লাহ রসুল বলেন এই আমার বান্দাগুলো, অর্থাৎ আপনারা যে জায়গা দিয়ে, যে রাস্তা দিয়ে, যে জমিন দিয়ে হেঁটে হেঁটে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে এই মাহফিলে এসে বসেছেন, অ্যাটেন্ড করেছেন, আল্লাহ রসুল বলেন যে রাস্তা দিয়ে, যে জমিন দিয়ে হেঁটে হেঁটে এই মাহফিলে বসেছেন, ওই জমিন, ওই মাটি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাগুলো, আমি জমিন আমার উপর দিয়ে হেঁটে হেঁটে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মাঠে অ্যাটেন্ড করেছেন, বসেছেন, আমি জমিন তোমার কাছে দোয়া চাই, তোমার বান্দার গুনাহগুলো ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কবেন সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি? আপনাদের ঘুম পাইছে আসলে। 12টার পরে শ্রোতাদের 12টা বেজে যায়। শ্রোতা চাঙ্গা না থাকলে না, বক্তা মনে হয় চাদর গায়ে দিয়ে কিনে শুয়ে পড়ি। আপনারা কিছু বুঝতে পারছেন নাকি? কিছু বুঝতে পারছেন? আচ্ছা, আমি কি এখানে শুয়ে পড়বো নাকি? আপনারা তো ঘুমিয়ে পড়লেন। তো এত সুন্দর ফজিলাত, আপনাদের সম্মান বর্ণনা করছি, এর আগে শুনেছিলেন?
আপনারা একবার সুবহানাল্লাহ বলেন না? একবার সুবহানাল্লাহ বলে 8টা নেকি 8টা গুনাহ মাফ হয়। 3 নম্বর বললাম ফজিলত আপনাদের, যারা এই মাহফিলের উদ্দেশ্যে বাড়ির থেকে রওনা হয়েছেন, আবাল বিদ্যা বনিতা আপামর জনতা, আমার মা বোনেরা, প্রত্যেকের জন্য আল্লাহ রসুল বলছেন 3 নম্বরে, আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইউমসি ওয়া ইউসবিহু মাগফুরান লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, আল্লাহ রসুল বলেন সকাল সন্ধ্যা আপনাদের আমলনামাগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়। আপনাদের আমলনামা যদি কোনো গুনাহ থেকে থাকে, কোনো গুনাহ যদি অজান্তে করে ফেলেন, আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারা, আমার বান্দারা এখন মাহফিলে বসে আছে, তাফসীরের মাহফিলে বসে আছে, কোরআনের ময়দানে বসে আছে, আমার বান্দাদের সকাল সন্ধ্যা আমার বান্দার আমলনামাটা একটু তোমরা পরিষ্কার করে দাও। আমার বান্দার আমলনামায় গুনাহ থাকলে তোমরা মুছে দাও। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার ফেরেশতারা, আমার বান্দাদের কত সম্মান তোমরা জানো? আমার যে বান্দাগুলো রাতের আরাম ছেড়ে, বিছানা ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজকের এই মাহফিলে এসে অ্যাটেন্ড করেছেন, এই মাদ্রাসার বাৎসরিক ইসলামের সওয়াব বলেন, তাফসীরুল কোরআন মাহফিল বলেন, এই জায়গায় বসেছে, আমার বান্দার সম্মান তোমরা জানো না? ওয়া তাশহাদিল মালাইকাতু তাকুম মিনাল্লাহি নার মিনান নার মিনান নার। আল্লাহ রাসূল বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার আল্লাহ বলেছেন আজকের দিনে এই মাহফিলে যারা অ্যাটেন্ড করেছে, এই মাহফিলে যারা বসেছে, এই মাহফিলে যারা কোরআনুল কারীম শ্রবণ করেছে, কোরআনের ব্যাখ্যা শিখেছে, ব্যাখ্যা শুনেছে, হাদিস শুনেছে, আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাদের সাক্ষী থাকতে বললাম আন্নাহুম মিন উতাকুল্লাহ, এরা হলো জাহান্নাম থেকে মুক্ত প্রাপ্ত মানুষ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেন আমার বান্দা, আল্লাহ বলে আমার ফেরেশতারা, আমার নবী বলছে, আমার নবী তারা জানিয়ে দাও আজকের এই মাহফিলে যারা অ্যাটেন্ড করেছে, সামিয়ানা যারা বসে আছে, আন্নাহুম উতাকুল্লাহি মিনান নার মিনান নার মিনান নার। একবার জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ তাআলা আমার এই নবীর উম্মতগুলোকে, এই বান্দাগুলোকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম, জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিলাম। এই মুহূর্তে যদি কারো এদের ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহ তাআলা এদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এটা হলো স্টেজে যারা বক্তা আসে, বক্তার বক্তব্য শ্রবণকারী যারা শ্রোতা, কোরআন এবং সুন্নাহ হাদিসের ব্যাখ্যা যদি শোনে একত্র চিত্তে, আপনাদের মতন মানুষের সম্মান ফজিলাত। আমাদের ব্যাপারে শুনবেন, আমাদের ব্যাপারে শুনবেন সম্মান। আপনাদের তো সম্মান আছে, আমাদের তো রেড সিগন্যাল। আমাদের ব্যাপারে পুরো জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম, বক্তাদের কোনো বিচার হবে না। বর্তমান প্রেক্ষাপটে বক্তারা এই জায়গায় দাঁড়িয়ে, নবীর মেম্বারে দাঁড়িয়ে নবীর মেম্বারটাকে কলুষিত করছে, মিথ্যা কাহিনী উপস্থাপন করে। আর আপনারা শ্রোতা, আপনাদের কানে কিছু সময়ের জন্য ভালো লাগছে না, বক্তার টোন খুব ভালো চলবে, কোথা থেকে এসেছে? কলকাতা থেকে। আরে কলকাতা হোক আর যেখানে হোক, 30,000 টাকা হাদিয়া দিয়ে নিয়ে এসেছি, ও টোন ভালো, কিছু কি বলছে না বলছে বুঝি আর নাই বুঝি, খুব সুন্দর লাগছে, কানের আরাম লাগছে। এইরকম বক্তা যারা হবে, এইরকম বক্তা মার্কা। আল্লাহ নবী বলেন মিশকাতুল মাসাবি গ্রন্থের হাদিস, মিশকাতুল মাসাবি 441 পৃষ্ঠার হাদিস, ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন ওয়াইলুল লিল্লাযিনা ইউহাদ্দিসু ফায়াকযিবু বিহিল কাওমা ওয়াইলুল লাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর বর্ণনা, বিশ্ব নবী বলেন যখন কোনো স্টেজে, যখন কোনো বক্তা, যখন কোনো আলেম, যখন কোনো খতিব সামনে অডিয়েন্স শ্রোতাদেরকে হাসানোর জন্য, মনোরঞ্জন দেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য, শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য, বুঝতে পারছেন? শ্রোতাদের থেকে বাহাবা করানোর জন্য, দৃষ্টি আকর্ষণ নেওয়ানোর জন্য, এবং শ্রোতারা হো হো করে হাসবে, ভালো বলবে, এইরকম নিয়ে বক্তা যখন মিথ্যা কেচ্চা কাহিনী বর্ণনা করবে, লিউদহিকা বিহিল কওমু, যাতে করে সামনে উপবিষ্ট শ্রোতারা হাসাহাসি করে। আল্লাহ রসুল বলছেন প্রথমে ওয়াইলুল, ওই বক্তা ধ্বংস হোক। দ্বিতীয় নম্বরে আবার বললেন ওয়াইলুল্লাহু, ওই বক্তা ধ্বংস হোক। তৃতীয় নম্বরে আবার বললেন ওয়াইলুল্লাহু, ওই
বক্তা ধ্বংস হোক। রসুল বলেছেন তার মানে সে ধ্বংস হবেই। তিনবার বলেছেন যে বক্তা, যে খতিব, যে আলেম, যে মুফতি, যে মুকাররির স্টেজে বসে নবীর মেম্বারে দাঁড়িয়ে হাসানোর কথা বলে, মিথ্যা বানোয়াটি কথা বলে, কোরআনে নাই, হাদিসে নাই, এখানে নাই, সেখানে নাই, ইসলামের ইতিহাসে নাই, একেবারে সম্পূর্ণ আজগবি কথা নিজের মতন বানাইয়ে বলে, ওই বক্তার জন্য আল্লাহ পাকের নবী তিনবার ধ্বংস কামনা করেছেন। এখন দুনিয়াতে দেখতে পাচ্ছেন বক্তার বিরাট খ্যাতি, বিরাট যশ, বক্তার ডায়েরি খালি নাই, বক্তা তো গাড়ি বাড়ি বিরাট করে ফেলেছে, ধ্বংস তো দেখতে পাওয়া যায় না। আল্লাহ রাসূল যখন বলেছে ওরা ধ্বংস এখন না হয়, কিয়ামতের মাঠে ও জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, ওর ধ্বংস কিন্তু অনিবার্য রাসূল বলেছেন। কারণ রাসূলের কথা মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। একবার চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, ও আমার আসামের তরুণ যুবক, সোনার মানে কলিজার টুকরা ভাইয়েরা, ও আমার স্নেহময়ী মমতাময়ী আম্মাজান বোনেরা, আমি তোমাদেরকে পায়ে ধরে বলে যাই, এই জায়গায় যতক্ষণ আপনারা থাকবেন, যে বক্তা বক্তব্য দেবেন তাকে বলবেন কোরআন থেকে কথা বলা লাগবে। কারণ বর্তমান যুগ সন্ধিক্ষণে ভারতবর্ষের প্রেক্ষাপট কিন্তু ভালো নয়। ভালো বলবো, এই ব্যবসায় কিছু বলবো? ভারতবর্ষের প্রেক্ষাপট ভালো না খারাপ? এই বিষয়ে কিছু বললে কোনো সমস্যা নেই তো? রাজনীতি আমি করতে আসি নাই। আল্লাহর তরফ থেকে যে যেখানে আছে, আমার পশ্চিমবঙ্গের সিএম মমতা ব্যানার্জি, আপনার আসামের সিএম ডক্টর হিমন্ত শর্মা, উত্তরপ্রদেশের সিএম যোগী আদিত্যনাথ, ভারতবর্ষের নাম্বার 1, ভারতবর্ষের পিএম নরেন্দ্র মোদী আল্লাহর তরফ থেকে সিলেক্টেড। আল্লাহ না চাইলে অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যাকে খুশি সম্মানিত করেন, সম্মানের চেয়ারে বসান, আবার যাকে খুশি একটু নাড়া দিয়ে সম্মানের চেয়ার থেকে লাথি মেরে গলায় জুতোর মালা দিয়ে ফেলে দেন। এ ক্ষমতা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মহাগ্রন্থ কালাম যখন আপনি স্টাডি করবেন, কোরআনুল কারীমে পারা নম্বর 29 নাম আল মুলক আয়াত নম্বর 1, আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী, সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা সে আল্লাহর জন্য, সমস্ত পবিত্রতা সব কিছু আল্লাহর জন্য। কেন? বিয়াদিহিল মুলক, যার হাতে আছে গোটা পৃথিবীর রাজত্ব। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত প্রশংসা পবিত্রতা সে আল্লাহর জন্য, যার হাতে আছে সমস্ত জগতের মালিকানা। আমরা যাকে বলি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, এরা কিন্তু এদের সময়ও সীমিত, ক্ষমতাও সীমিত কিছুদিনের জন্য। কারণ নমরুদ এসেছে চলে গেছে, নমরুদ কিন্তু কম বাড়াননি। ফেরাউন এসেছে চলে গেছে, এর কিন্তু কম পাওয়ার ছিল না। আবু জেহেল এসেছে চলে গিয়েছে, এর কিন্তু কম ক্ষমতা ছিল না। উতবা সাইবা এসেছে চলে গিয়েছে, এদের কিন্তু কম বাড়ানি ছিল না। এরা কিন্তু আমার নবীদেরকে জ্বালাতন করেছে, ডিস্টার্ব করেছে, ক্ষতি করেছে, ইসলামকে নিয়ে চক্রান্ত করেছে, মুসলমানদের নিয়ে চক্রান্ত করেছে, কোরআনকে নিয়ে এরা ঘোল খেলেছে। আল্লাহ তাআলা এদের বর্তমান নাম নিশানা বাকি রাখেনি। এখন যারা করছে এদেরকেও নাম নিশানা বাকি রাখবে না। আপনিও থাকবেন না, আমিও থাকবে না, আপনিও চলে যাবেন, আমিও চলে যাবেন। আগামী প্রজন্ম বুঝতে পারবে, ইতিহাস লেখা হয়ে যাবে। যারা কোরআনের বিরুদ্ধে আঙুল তুলেছে, ইসলামের বিরুদ্ধে আঙুল তুলেছে, তাদের নামে আল্লাহ কিন্তু ইতিহাস রচনা করে দেবেন। নমরুদের নামে ইতিহাস আছে না নাই? ফেরাউনের নামে আছে না নাই? ফেরাউন এখন কোথায় আছে? ফেরাউন এখন কোথায় আছে? ও এখন সুটকি হয়ে মিশরে জাদুঘরে শুয়ে আছে, কম জ্বালান নেই। তো আমার ভাইরা, আমিও তরুণ, যুগের অবস্থাও করুন, আলোচনা হবে ইনশাল্লাহ দারুণ, যদি আপনারা সময় দেন। এখন আমার জন্য কোরআন কি বলছে, আমি কেন কী আলোচনা রাখবো? আপনাদের ফজিলত তো বললাম, আমার ফজিলত বলতে বলতে 1 ঘন্টা হয়ে যাবে। আলোচনা আয়াতে আমি ঢুকতে পারবো না, আলোচনা আয়াতে 2 ঘন্টা লাগবে। আমার এখানে আমি কি বলবো? এখানে আমি কি আপনার বিরুদ্ধে বলবো? মুসলমানদের মধ্যে সবচাইতে গোটা পৃথিবীতে যে যুদ্ধ চলছে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, লেবানন বলেন, সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন,
গাজা বলেন, ইসরায়েল বলেন, আর আপনার রাশিয়া বলেন, আর ইউক্রেন বলেন, বর্তমান গোটা বিশ্বে 56টা রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লেগে আছে। খবর রাখেন না আপনারা, CNN খবর, শুধু ইসরায়েল আর ফিলিস্তিন নয়, 56টা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে আছে। এখন এই যুদ্ধ বিগ্রহ কীভাবে দমন হবে? এই যুদ্ধ বিগ্রহ দমন হওয়ার ফর্মুলা তো অবশ্যই থাকবে। আজ থেকে 1000 বছর পূর্বের একজন দার্শনিক, তার নাম স্যার বার্ট্রান্ড রাসেল। স্যার বার্ট্রান্ড রাসেল ইনি ছিলেন খ্রিস্টান, এনার বাড়ি ছিল ইংল্যান্ডে। ইনি একদিন ছিলেন ইংল্যান্ডের প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট ইনি একসময় ইংল্যান্ডের হাউস অফ কমন্সেস, আমাদের ভারতবর্ষে বলা হয় পার্লামেন্ট হাউস, এই পার্লামেন্ট হাউসে বক্তব্য সেমিনারে তিনি লেকচার দিচ্ছিলেন। এমন সময় ইংল্যান্ডের আফামর জনতা, আবাল বিদ্যা বনিতা সবাই মিলে প্রশ্ন করলেন স্যার বার্ট্রান্ড রাসেল, ও স্যার বার্ট্রান্ড রাসেল, আমাদের একটা প্রশ্ন স্যার, আপনার বিদ্যা বুদ্ধি, আপনার অ্যানালাইসিস, আপনার গবেষণা, আপনার থিসিস, আপনার মেধা, আপনার প্রজ্ঞা, আপনার স্টাডি, আপনার অধ্যয়ন, আপনার লেখালেখি, আপনার পড়াশোনা, আপনার ডক্টরেট, আপনার সব কিছু যে জ্ঞান আপনি অর্জন করেছেন, গোটা ওয়ার্ল্ডের আপনি 1 নম্বর কৃতি সন্তান। বিগত 100 বছরে আপনার মতন এত বড় কৃতি সন্তান, ভগবানের অবতার, কলকি কেউ জন্মগ্রহণ করেনি। আমরা আপনার কাছে জানতে চাই, গোটা পৃথিবীতে এখন মানুষে মানুষে অশান্তি, ভাইয়ে ভাইয়ে অশান্তি, শাশুড়ি বৌমায় অশান্তি, মেয়ে জামাই অশান্তি, দেশে দেশে অশান্তি, গোত্রে গোত্রে অশান্তি, পাড়ায় পাড়ায় অশান্তি, একটা দেশ আর একটা দেশে যুদ্ধ বিগ্রহের মধ্যে নিমজ্জিত। এহেন অশান্তির অমানসিকার এই দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুন থেকে মানুষ কি রেহাই পেতে পারে? মানুষ কি স্বস্তি পেতে পারে? মানুষ কি শান্তি পেতে পারে? ও স্যার বার্ট্রান্ড রাসেল, আমরা তোমার কাছে জানতে চাই, প্রশ্নটা ছুড়ে দিলাম, দয়া করে আপনি পার্লামেন্টের বক্তব্য স্টপ করার আগে আমাদের ফর্মুলাটা একটু দিয়ে দেবেন। স্যার বার্ট্রান্ড রাসেল দাঁড়িয়ে বলেছিলেন, সাথের হাত আঙ্গুল উঁচু করে, হেমর আফামর জনতা, আবাল বিদ্যা বনিতা ইংল্যান্ডবাসী, আমি বার্ট্রান্ড রাসেল, তোমরা আমাকে উপাধি দিয়েছো গোটা বিশ্বের জমিনে। আমি হলাম কৃতি সন্তান, আমি হলাম শ্রেষ্ঠ দার্শনিক। আমার বিদ্যা বুদ্ধি, আমার এডুকেটেড, আমার অ্যানালাইসিস, আমার শিক্ষা, আমার এডুকেশন, আমার অনুশীলন, আমার গবেষণা, আমার থিসিস, সব কিছু এক জায়গায় করে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আমরা জানার বোঝার আর বাকি নাই। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। যদি এটা কেউ করতে পারে, পৃথিবীর কোনো একটা দেশে ইঞ্চি ইঞ্চি জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে, তা না হলে হবে না। একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বস্তুগুলো বিক্রি দিতে লাইনে আসি, মানুষ দেখতেছে। আচ্ছা, আপনারা কি চলে যাচ্ছেন? আপনারা যাবেন কেউ? আমি আলোচনা শেষ করব, এখন অকশন করা লাগবে। ফাঁকা ছিল প্রথম থেকে। আমি কি আলোচনা শেষ করে অকশন করব? যাচ্ছি। তো স্যার বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। গোটা বিশ্বের মানুষের তৈরি করা মতবাদকে ছেড়ে দিয়ে কোরআনুল কারিমের কাছে ফিরে যাওয়া লাগবে, বিশ্ব নবীর আদর্শকে ধারণ করা লাগবে, তাহলে গোটা পৃথিবীর ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এখন বিশ্ব নবী ছিলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দানী। রসুলের কাছে কেউ চাইলে ফিরে যেতেন না। কবি বলছেন, মুখতারে কায়নাত, মুখতারে কায়নাত, মুখতারে কায়নাত সা দাতা কোই नहीं, यानी मेरे रसूले पाक जैसे कोई नहीं, मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी मेरे रसूले पाक जैसा कोई नहीं, जो आए थे मांगने के लिए झूली नहीं खाली, यानी मेरे नबी पाक जैसा कोई नहीं,
আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের মতন দাতা, রসুলুল্লাহর মতন মানুষের কাছে অসহায়ের পাশে দাঁড়ানো ব্যক্তি পৃথিবীতে আর কেউ ছিল না। আমি আপনাদের কাছে সেই বিশ্বনবীর আদর্শটা তুলে ধরবো। আল্লাহ রসুলকে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, এমন একটা সময় স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা তৈরি হয়, সেই সময় একে অপরের মধ্যে প্রশ্ন করে। আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই আপনার জীবনের সবচাইতে কষ্টের দিন কোনটি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সবচাইতে কষ্টের দিন কি হলো সেটাই, যেদিন আপনি আপনার মায়ের সঙ্গে আবওয়া নামক জায়গায় আপনার পিতার আপনার বাবার মাজার জিয়ারত করতে গিয়েছিলেন, ফেরার পথে আপনার আম্মা ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় আপনার বয়স 6 থেকে 7, এটা হলো মনে হয় আপনার জীবনের সবচাইতে বড় কষ্টের। আম্মা জানের কথা শুনে রাসূলুল্লাহ বলেছিলেন, আম্মা জান, ও আয়েশা, আয়েশাতুল হুমায়রা, না না না, আমার জন্য ওটা কষ্টের দিন ছিল না। তাহলে কোনটা? ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি খাদিজা বুজানের ইন্তেকালের কি আপনার সবচাইতে বড় কষ্ট? বলে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি উহুদের ময়দানে আপনার দান মোবারক শহীদ হয়েছে, আপনার মাথার হেলমেট ভেঙে গিয়েছে, আপনার শরীর রক্তাক্ত হয়েছে? আয় আল্লাহ রসুল বললেন, ও আয়েশা, এটাও আমার জন্য কোনো দুঃখের বিষয় ছিল না। তাহলে কি? আল্লাহ রসুল বললেন, আয়েশা জানো আয়েশা, তাইফের ময়দানে যখন আমি দিনের দাওয়াত নিয়ে গেলাম, তাইফের ময়দানে দিনের দাওয়াত নিয়ে গেলাম, তাইফের বাচ্চারা, তাইফের যুবকরা আমাকে দেখে তারা আমার উপরে পাথর বৃষ্টি শুরু করে দিল। তারা আমার উপরে একটা পর্যায়ে পাথরের মতন, বৃষ্টির মতন পাথর নিক্ষেপ করল। আয়েশা, এমন সময় আমি জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। আয়েশা, আমার কোনো হুঁশ নাই। আয়েশা, মোটামুটি 2টা বাজে, আপনারা কি আরো কিছু অপেক্ষা করবেন? 2টা বাজে দোয়া হবে না কি? আরো শোনার জন্য রাজি আছে? হ্যাঁ, কি করবো? দোয়া করবো। আল্লাহ রসুল বললেন, আয়েশা, আমার জীবনের কষ্ট হলো একটাই, তাইফের ময়দানে যখন আমি চলে গেলাম দিনের দাওয়াত নিয়ে, আল্লাহ পাকের দিনে প্রচারের জন্য, তাইফের ছেলেরা আমার উপরে এক পর্যায়ে এত হামলা করলো, আমার উপরে বৃষ্টির মতন ইট পাটকেল আর মারা শুরু করলো। আয়েশা, তুমি জানো আয়েশা, এমন সময় আমি জমিনে পড়ে গেলাম, আমার আর হুঁশ নাই, সেন্স নাই। আর একটু পরে আমার হুঁশ আসলো, আমি আবার দাঁড়িয়ে চলতে লাগলাম। আমার সামনে থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বামের থেকে পাথর আসতে শুরু করলো, বড় বড় পাথরের চাই। আয়েশা, পাথরের চাই আমার শরীরে রাখতে শুরু করলো, আমার শরীর থেকে আল্লাহ রক্তক্ষরণ হতে শুরু করলো। আয়েশা জানো, আমি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেলাম, আমি আবার পড়ে গেলাম, আমার কোনো হুঁশ নাই। আমার যখন হুঁশ আসলো, আমি একা, আমি তৃতীয়বার উঠলে আবার হাঁটতে শুরু করলাম। আয়েশা, আমাকে আবার পাথর মারা হলো, এমন একটা পর্যায়ে হয়ে গেল আয়েশা, আমার উপরে বৃষ্টির মতন পাথর আসতে শুরু করলো। আয়েশা, আমি ছিলাম একা, আমার সঙ্গে কেউ ছিল না, আমাকে পাথর দিয়ে মারা হলো, রক্তাক্ত করা হলো। এমন সময় আল্লাহ জিবরিলকে পাঠালো, জিবরিল চলে যাও। জিবরিল তুমি কোথায়? জিবরিল বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমি জান্নাতে একটা অমুক বাগানে বসে আছি। আল্লাহ বলে, জিবরাইল, এই মুহূর্তে তাইফের ময়দানে যাওয়া লাগবে। তাইফের ময়দানে আমার নবীকে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, আমার নবীর শরীর মোবারক দিয়ে রক্ত পড়ছে তাইফের জমিনে। আমি আল্লাহ এই মুহূর্তে আমার নবীর শরীরের রক্ত যদি মাটিতে পড়ে যায়, আমি আল্লাহ কিয়ামত করে দেব, আমি তাইফের মাটিকে আমি উল্টে সব শেষ করে দেব। আল্লাহর পাকে জিবরাইল ফেরেশতা সঙ্গে সঙ্গে চলে আসলেন আল্লাহ রসুলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন শি'তা, যদি আপনি অনুমতি দেন, ওই দেখেন আমার সঙ্গে মালাকে জাবাল এসেছে, আমার সঙ্গে ফেরেশতা এসেছে, পাহাড়ের ফেরেশতা এসেছে, পাহাড়ের রক্ষী ফেরেশতা, সঙ্গে বিশাল বাহিনী জামাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি
অনুমতি দেন, তাহলে আমি তায়েববাসীদেরকে সম্পর্ক একেবারে সব মেরে দেব। এই পাহাড়টাকে উল্টে দিয়ে তায়েবের সব একেবারে মানুষগুলোকে মেরে দেব। আল্লাহ রসুল কান্না কান্না করে বলেছিলেন, জিবরাইল, ভাই জিবরাইল, যদি আপনি আজকে এদেরকে ধ্বংস করে দেন, আমি রসুল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন, আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? এমন একটা সময় আসবে এদের প্রজন্মর কাছে আমি ইসলামের দাওয়াত দেবো, ইসলামের দাওয়াত কবুল করবে। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রসুল এত কষ্ট করে আমাদের জন্য দিন প্রতিষ্ঠা করেছেন, এই দিন আমরা এমনি এমনি পেয়েছি, সহজেই পেয়ে গিয়েছি। আমি জানতে চাই, দেখতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন সাহাবা ছিল আশরায়ে মুবাশশারা। আল্লাহ রসুল বলেছিলেন মদিনা মসজিদে বসে, আমার আবু বকর ফিল জান্নাহ, আমার ওমর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার আবু জাররা ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ। এমন করে 10 জন আশরায়ে মুবাশশারের কথা বলেছিলেন। আমি দেখতে চাই এই 10 জন সাহাবীর নামে 10 জন বান্দা 10টি হাজার টাকা করে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, যেখানে ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন যদি শিক্ষা না থাকে, চর্চা না থাকে, সমাজ থেকে ইসলাম কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। সেই জন্য আপনাদের কাছে আমি দাবি রাখলাম, কেবলমাত্র 10 জন আল্লাহ নবীর বান্দা, আল্লাহ পাকের আশিক, আল্লাহর গোলাম। আল্লাহ নবী বলেছিলেন, আমার আবু বকর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার আবু তালহা ফিল জান্নাহ, আবু জাররা ফিল জান্নাহ। এমন করে 10 জন করে সাহাবীর নাম ঘোষণা করেছিলেন। আরও আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেননি? কোরআনুল কারীমের মধ্যে পারা নম্বর, কোরআনুল কারীমের সূরা ফাতিরের 29 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহর রাস্তায় গোপনে আর প্রকাশ্যে দান করে, আল্লাহর নবীর ঘরে মাদ্রাসায় গোপনে প্রকাশ্যে দান করে, আল্লাহ তাআলা বলেন তারা এমন একটা ব্যবসা শুরু করলো যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ। আল্লাহ বলেন, লিয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। এমন ব্যবসা তারা শুরু করলো যে ব্যবসায় কোনো লস নাই, আর আল্লাহ তাআলা তাদের ওই ব্যবসায় আরো বেশি বেশি করে বরকত দান করেন। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি 10 জনকে দেখতে চাই, আল্লাহর বান্দা, নবীর আশিক, জান্নাতি সাহাবাদের নামে 10,000 টাকা করে 10 জন।